তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি ये ভৃদা জনাঃ। আমরা আগের দিনে দেখেছি শ্রীরামকৃষ্ণের ঘরে কথামৃতকার যিনি পরে হবেন মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম তিনি উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে দুই একটি কথাবার্তা বিনিময় হয়েছে, এগুলো আমরা আগে দেখেছি। এবার যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীমা এলেন সেদিন দেখছেন তিনি কথা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যাচ্ছে। অন্যমনস্ক মানে আমরা যেরকম কথা বলতে বলতে অন্যমনস্ক হয় সেরকম অন্যমনস্ক নয়, তার ভাবান্তর ঘটছে। তিনি যেন কোন গভীরে তলিয়ে যাচ্ছেন, কথা বলতে বলতে নিজের মধ্যে আর থাকছেন না, যেন কোন গভীরে তিনি তলিয়ে যাচ্ছেন। তো সেদিনকে শ্রীমা শুনেছিলেন যে এই যে হঠাৎ হঠাৎ কথা বলতে বলতে থেমে যাচ্ছে, তারপরে তিনি কোনো গভীর অতলে নিজেকে হারিয়ে ফেলছেন, এই অবস্থাটাকে বলে ভাব। এটা মাস্টারমশাই বলছেন, শুনলাম একে বলে ভাব। অর্থাৎ ভাব বিষয়টির সঙ্গে, ভাব শব্দটির সঙ্গে তার আগে কোনো পরিচয় ছিল না। তার ওই অবস্থা দেখে শ্রীমা বলছেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি। উনি এখন সন্ধ্যা নিক করবেন হয়তো, সেই জন্য ওনার এরকম ভাবান্তর হচ্ছে, তাই উনি বললেন তাহলে আমরা এখন আসি। শ্রীরামকৃষ্ণ ওই ভাবস্থ অবস্থাতেই বলছেন, না, সন্ধ্যা তেমন কিছু না। যেটাকে আমরা সন্ধ্যা বলে অনেক গুরুত্ব দিই, সাধারণভাবে ভক্তরা অনেক গুরুত্ব দেয়, সন্ধ্যা নিক করবেন, খুব সিরিয়াস ব্যাপার একটা। শ্রীরামকৃষ্ণ বলছেন না, সন্ধ্যা এমন কিছু না। অর্থাৎ এই সন্ধ্যেটা তার যে নিজের প্রাত্যহিক আচরণ, কথাবার্তা তার সঙ্গে একাকার হয়ে গেছে, এটা আলাদা কিছু নয়, এটা উনি বোঝাতে চাইছেন। সন্ধ্যা তেমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। আর দু একটা কথা বললেন, কি বললেন সেগুলো এখানে লেখা নেই। এই দু একটি কুশল প্রশ্ন হয়তো করেছেন শ্রীরামকৃষ্ণ। এই কথাবার্তার পরে মাস্টারমশাই বিদায় নিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। এই আবার এসো কথাটি এই বইতে আপনারা দেখবেন কথামৃতে, এটা বোল্ড টাইপ, মোটা মোটা অক্ষরে বলা হচ্ছে, স্থূলাক্ষরে লেখা আছে, মোটা অক্ষরে। হঠাৎ এটা স্থূলাক্ষরে কোনো বলতে গেলে, এমনি অক্ষরে বললেই তো ছাপা থাকলেই ভালো ছিল। হঠাৎ মাস্টারমশাই কথামৃতের মধ্যে শ্রীরামকৃষ্ণ বললেন আবার এসো, এটা একটু মোটা মোটা অক্ষরে কেন দিলেন? বোল্ড টাইপ, ইংরেজিতে বলে বোল্ড টাইপ, বাংলায় বলে স্থূলাক্ষর, অর্থাৎ মোটা অক্ষরে দিলেন। কেন দিলেন? কেন দিলেন মাস্টারমশাই ব্যাখ্যা করুন। শ্রীরামকৃষ্ণ বলেছেন আবার এসো, এটাকে উনি বোল্ড টাইপে করেছেন। অন্য কথাগুলো সাধারণ টাইপে আছে, এটাকে বোল্ড টাইপে দিলেন কেন? তা আমার মনে হয় যে কথামৃতকার যে বোল্ড টাইপে দিলেন শ্রীরামকৃষ্ণের এই কথাটি আবার এসো, এর একটা সাধারণ অর্থ নয় তুমি আবার পরের দিন এসো, মাঝে মাঝে এসো, তা বলছে নিশ্চয়ই কোনো গভীর তাৎপর্য এবং ব্যঞ্জনা আছে এই কথাটির। সেই জন্য এটা বড় অক্ষরে, মোটা অক্ষরে, স্থূলাক্ষরে ইংরেজির বোল্ড টাইপে দিয়েছেন। এটা বলতে কি বোঝাচ্ছে, কি বোঝাচ্ছেন মাস্টারমশাই বলেন
শ্রীরামকৃষ্ণও তার কোনো ব্যাখ্যা দেননি, শুধু বলেছেন আবার এসো। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের না, এটা শেলির একটি কবিতার কথা আমার মনে পড়ছে, যে এই যে আমরা মানুষ ঈশ্বরের কাছে আসি, সে যে ধর্মেরই মানুষ হই না কেন, আমরা আমাদের মতো আমাদের ঈশ্বরের কাছে যাই। হিন্দু তার মতো যায়, ভক্ত তার মতো যায়, শাক্ত তার মতো যায়, বৈষ্ণব তার মতো যায়, শৈব তার মতো যায়। আবার যে বৌদ্ধ ধর্মে ঈশ্বর নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে বৌদ্ধ ধর্মেও বুদ্ধ একজন ঈশ্বর হয়ে উঠেছেন। বুদ্ধদেব ঈশ্বর মানতেন না, তিনি এই বেদান্তের মতো তার মত, তিনি ভাবছেন তুমি ঈশ্বর, আবার কি ঈশ্বর আছে তুমি ছাড়া। যেমন গীতার মধ্যে ভগবান বলা হচ্ছে, গীতার মধ্যে ভগবান বলছেন তুমি তোমার ঈশ্বর, তুমি তোমার গুরু, তুমি তোমার আচার্য, তুমি তোমার নির্মাতা, সুতরাং অন্য কোনো ঈশ্বর নেই তুমি ছাড়া। ঠিক এই ভাবটাই বুদ্ধদেব তার মতো করে ব্যবহার করেছে। ঈশ্বরের কথা বলেনি, যে তুমি তোমার ভাগ্য নিয়ন্তা, ভগবান বুদ্ধ বলেছেন। এই জন্যে যে ঈশ্বরের কথা বলেননি বুদ্ধদেব, সেজন্য বৌদ্ধ ধর্মকে বলা হয় এটা নাস্তিক ধর্ম। এখানে আস্তিক্যবাদ নেই, নাস্তিক্যবাদ, এখানে ঈশ্বরের কোনো প্রসঙ্গ নেই বৌদ্ধ ধর্মে, সেজন্য এটি নাস্তিক্যবাদ বা অজ্ঞেয়বাদ এরকম বৌদ্ধ ধর্মকে বলা হয়। কিন্তু আমরা পরবর্তীকালে দেখছি, পরবর্তী 100 বছরের মধ্যেই বুদ্ধদেব তার দলের মধ্যে তার ভক্ত সঙ্গে তিনি নিজেকে ঈশ্বর করেই নিজেকে প্রকট করলেন। কখনো বললেন না আমি ঈশ্বর, কিন্তু এমনভাবে তাদের সামনে তিনি নিজেকে ধরা দিলেন যে তিনিই যেন ঈশ্বর হয়ে গেলেন, বুদ্ধ নিজেই ঈশ্বর হয়ে গেলেন। ঈশ্বরের কথা না বলেও তিনি নিজেকে ঈশ্বরের মতো তাদের কাছে উপস্থাপন করলেন। এই বৌদ্ধ ধর্মের থেকে একটু আগে, অল্পদিন আগে, আরেকজন আচার্য পুরুষ আমাদের ধর্মের ইতিহাসে আবির্ভূত হয়েছেন, তিনি হচ্ছেন মহাবীর। তিনি আরেকটি ধর্ম প্রবর্তন করলেন, বুদ্ধদেব করলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তন, এবং বুদ্ধ ধর্মের কিছু আগে, অল্প কিছুদিন আগে, হয়তো 100 বছর আগে কি আরও কম, 50 বছর আগে একটি নতুন ধর্ম প্রচার করলেন, জৈন ধর্ম, মহাবীর। তিনিও ওই বুদ্ধদেবের মতোই ঈশ্বরকে ধর্মজীবনের সঙ্গে যুক্ত করলেন। বললেন তুমি অহিংসা পালন করো, এইসব আচার অনুষ্ঠানগুলি পালন করো, এবং তুমি নিজেকে শুদ্ধ করো। বুদ্ধদেবও তাই সেই কথাই বললেন, কোনো ঈশ্বরকে মানার দরকার নেই, ঈশ্বরকে প্রচার করার দরকার নেই, তুমি নিজে শুদ্ধ হয়ে যাও। এখন আমাদের ধর্ম এসবের সঙ্গে পরিচিত ছিল না। ঈশ্বর থাকবে না, ঈশ্বরের পুজো হবে না, আমরা কী নিয়ে থাকব? আমাদের হচ্ছে ভক্তিভাব প্রধানত। অবশ্য আমাদের ধর্মের মধ্যে বেদান্ত ভাবও আছে, যেখানে ভক্তির প্রসঙ্গ নেই সেভাবে, কিন্তু সেখানে আছে ঈশ্বরের প্রতি তোমার অনুরাগ, ঈশ্বরের প্রতি একনিষ্ঠা, একটি আত্মসমর্পণ। এই কথাটাও আমাদের বেদান্তের মধ্যে আছে। তো আমরা দেখতে পাই যে ভগবান বুদ্ধদেব ঈশ্বরের কথা না বললেও তিনি নিজেই ঈশ্বর হয়ে উঠলেন তার অনুরাগীদের কাছে। আবার ভগবান মহাবীর, তাদেরকে আমরা ভগবান বলেই উল্লেখ করছি, তিনিও ঈশ্বরের কথা বললেন না। তাদের ধর্মে, জৈন ধর্মে ঈশ্বরের প্রসঙ্গ নেই, কিন্তু তিনিও একটি জীবনের কথা বললেন, সেই জীবনটি হচ্ছে শুদ্ধ জীবনযাপন। বুদ্ধদেব এবং মহাবীর দুজনেই শুদ্ধ জীবনযাপনের উপরে গুরুত্ব দান করেছে। ধর্মাচরণের এই খুঁটিনাটি এসবে তারা প্রথম দিকে কোনো গুরুত্ব দেননি। শুদ্ধ জীবনযাপন করো, অহিংসা পালন করো,
সত্য কথা বলো এবং শুদ্ধ জীবনযাপন করো, নৈতিক শুদ্ধ জীবন। অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটি প্রায় পাশাপাশি প্রবর্তিত হয়েছিল ভারতবর্ষে, কিন্তু এরা এই দুটি ধর্ম তারা আনুষ্ঠানিক পূজা অর্চনার জায়গাতে তারা শুদ্ধ জীবনযাপনের উপরে অধিক গুরুত্ব দান করেছে। কিন্তু দেখা গেল স্বামী বিবেকানন্দ একটি কথা বলতেন যে দেখো, আমরা ঈশ্বরকে না ভেবে থাকতে পারি না। যতই বলি না কেন ঈশ্বর নেই, ঈশ্বরকে বিশ্বাস করি না, এসব বলতে পারি আমরা, কিন্তু ঈশ্বরকে না ভেবে আমরা থাকতে পারি না। দেখুন, আজকে হচ্ছে বিজ্ঞানের যুগ, মানুষ এখন কত এগিয়ে গেছে, বিজ্ঞান কোথায় মানুষকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি হচ্ছে আমরা দেখছি এখন মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে, গির্জার সংখ্যা বেড়ে যাচ্ছে, আমাদের মন্দিরের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে, যত মানুষ বিজ্ঞান মনস্ক হচ্ছে, ততই মানুষের জীবনে এই ধর্মের ক্ষেত্রে এই ভগবান নানা রূপে নানাভাবে নিজেকে প্রকাশ করছে। তাই জৈন ধর্মে এবং বৌদ্ধ ধর্মে প্রত্যক্ষত সরাসরি ঈশ্বরের প্রসঙ্গ নেই, এটা ঠিক, কিন্তু দেখা যাচ্ছে ওই দুজন প্রবর্তক, প্রথম নিরীশ্বরবাদী নাস্তিক প্রবর্তক মহাবীর এবং বুদ্ধদেব, তারা কিন্তু নিজেরাই ভক্তদের কাছে ঈশ্বরের স্থানে অধিষ্ঠিত হয়ে যাচ্ছে। যদি আপনারা বৌদ্ধ ধর্মের কোনো মন্দিরে যান বা জৈন ধর্মের কোনো মন্দিরে যান, মানে ধর্মস্থানে যান, এবং সেখানে বুদ্ধের মূর্তি আছে, মহাবীরের মূর্তি আছে, এবং সেই মূর্তিগুলো সব ঈশ্বরের মতো, অবতারের মতোই আকার। তারা আকারে বিশ্বাস করে না, নিরাকারে বিশ্বাস করে, নিরাকারের কথাই বলেন, কিন্তু আকার নিয়েই তো তাদের সামনে বুদ্ধদেব রয়ে যাচ্ছে বা মহাবীর রয়ে যাচ্ছে। বুদ্ধদেব এবং জৈনদেব মহাবীর তারা দুজনেই ঈশ্বরের প্রবর্তক পুরুষ বলেই আমরা মনে করি। এই যে আমরা দীক্ষাদান করি মানুষকে, এই দীক্ষা দিতে গিয়ে আমরা কিন্তু বলি, আমি রামকৃষ্ণ সঙ্ঘের কথা বলছি, আমরা কিন্তু বলছি শুধু তুমি তোমার ইষ্ট দেবতা শ্রীরামকৃষ্ণ তাকে প্রণাম করলে, তাকে পূজা করলে এটাই যথেষ্ট নয়। তোমাকে মনে রাখতে হবে যে সব ধর্মের মধ্যেই প্রবর্তক পুরুষ এসেছেন, আচার্য পুরুষ এসেছেন, আধিকারিক পুরুষ এসেছেন, তাদেরকে তুমি আচার্য অবতার এই জ্ঞানে তাদেরকেও প্রণাম জানাবে। এই জন্য আমাদের যারা দীক্ষা নেন আমাদের কাছে, তাদেরকে আমরা বলি যে তোমার দেবতাকে তুমি পূজা করবে, ভগবান শ্রীরামকৃষ্ণকে তুমি পূজা করবে, ঠিক আছে, কিন্তু করবেই, কিন্তু পাশাপাশি অন্য ধর্মের যারা আচার্য প্রবর্তক পুরুষ তাদেরকেও তুমি প্রণাম জানাবে, শ্রদ্ধা করবে, কাউকে অশ্রদ্ধা করবে না। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ দেবের বৈশিষ্ট্য। যে আমরা সবাই দীক্ষার পরে ভক্তদের কাছে বলি, দীক্ষা যখন শেষ হয়ে আসছে, দীক্ষার অনুষ্ঠান, তখন বলি নিজের আচার্যকে প্রণাম করলে, নিজের অবতার পুরুষকে প্রণাম করলে এটাই যথেষ্ট নয়, তোমাকে অন্য ধর্মের আচার্য প্রবর্তকদেরকেও সমশ্রদ্ধায় প্রণাম করতে হবে। আপনারা নজরুল ইসলামের কথা তো সবাই জানেন, আপনাদের দেশের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় কবি, তিনি শ্রীরামকৃষ্ণকে বলছেন, মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়। এ কোনো ধর্মে নেই, মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়। অন্য ধর্মে কি আছে? সেই ধর্মে শুধু সেই ধর্মের যিনি দেবতা, তিনি ঈশ্বর, তাকেই পুজো করার কথা বলা হয়েছে। সেই ধর্মের যেখানে দীক্ষা দেওয়া হয় সেখানে সেই ধর্মের দেবতাকেই পুজো করা হয়েছে। আর স্বামী শ্রীরামকৃষ্ণ কী করলেন? তিনি মন্দিরে গেলেন, তিনি মসজিদে গেলেন, তিনি গির্জায় গেলেন, এবং তখনকার দিনে একজন খুব কট্টর গোঁড়া ব্রাহ্মণ পরিবারে যার জন্ম, শ্রীরামকৃষ্ণের ব্রাহ্মণ পরিবারে জন্ম, তিনি তখনকার দিনে খ্রিস্টানদের গির্জায় যাচ্ছে, মুসলমানদের মসজিদে যাচ্ছে, আরও অন্য সম্প্রদায়ের ধর্মস্থানে যাচ্ছে, আমাদের ধর্মের বাইরে সেখানে যাচ্ছে।
দেখা যায়নি কখন। সেদিন নজরুল ইসলাম তিনি বলছেন, মন্দিরে মসজিদে গির্জায়, এই তিনটে তো প্রধান। মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়। তুমি গেলে এবং একই রকম শ্রদ্ধার ভাব নিয়ে ঈশ্বরকে যেমন প্রণাম করলে, তেমনি যীশুখ্রিস্টকে প্রণাম করলে, মা মেরিকে প্রণাম করলে, আবার গির্জায় গিয়ে আল্লাহকে বা তার যেটা তিনি প্রধান দূত নবী পয়গম্বর হজরত মোহাম্মদ, তাকেও প্রণাম জানালেন। এই ইতিহাসে কিন্তু শ্রীরামকৃষ্ণের আগে আমরা ইতিহাস বিশ্লেষণ করে দেখুন, অনুসন্ধান করুন, এরকম আর কখনো আমরা দেখিনি। প্রথম ধর্মের ইতিহাসে পৃথিবীর শ্রীরামকৃষ্ণই প্রথম সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধার কথা বলেছেন এবং সমান শ্রদ্ধার সঙ্গে সব ধর্মকে দেখা এবং সব ধর্মের আধিকারিক পুরুষদের, প্রবর্তক পুরুষদের প্রণাম জানাতে বলেছেন। তো শ্রীরামকৃষ্ণের এই যে একটা বিশেষত্ব, একটা বৈশিষ্ট্য, এটা অন্য কোথাও আমরা খুঁজে পাই না, কোথাও নেই এখনও পর্যন্ত। শ্রীরামকৃষ্ণের চলে যাওয়ার পরে কত বছর পার হয়ে গেল, প্রায় 200 বছর পার হয়ে গেল কি তার বেশি পার হয়ে গেল, এখনও পর্যন্ত আর কোথাও আমরা দেখতে পাচ্ছি না এর মধ্যে অন্য কোনো ধর্মকে, অন্য কোনো ধর্ম সম্প্রদায়কে, তাদের সম্প্রদায়ের নিজেদের গণ্ডির বাইরে অপর কোনো দেবতাকে, ঈশ্বরকে বা ধর্মকে সমান শ্রদ্ধায়, সমশ্রদ্ধায় দেখতে, নতশির হতে আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা শ্রীরামকৃষ্ণের বিশেষ বৈশিষ্ট্য। তাই এই যে বললেন আবার এসো, আবার এসো মানে তুমি আবার, এমনি সাধারণ কথাবার্তায় আমরা যেমন বলি আবার এসো, এমনি আমরা কুশল প্রশ্ন করি, আমাদের বাড়িতে কেউ এলে বলি আবার এসো, এরকম কি বললেন? ওই লোকটির কি ব্যক্তি মানুষটির কাছে আসতে বলছেন? শ্রীরামকৃষ্ণ নামক যে ব্যক্তি মানুষ, তার কাছে তিনি আসতে বলছেন? আমার মনে হয় না। কারণ এখানে এই বোল্ড টাইপে দেওয়ার জন্যে আমরা বুঝতে পারি এর মধ্যে কোনো অন্তর্নিহিত গভীরতর তাৎপর্য আছে। এবং সেই তাৎপর্যটি কী? এই তাৎপর্যটি হচ্ছে যে আমি এই যে মানুষটা, যাকে তোমরা রামকৃষ্ণ বলো বা গদাধর চট্টোপাধ্যায় বলো, এর কাছে আসতে বলছি না। আমি বলছি আমি যে আদর্শের প্রতিনিধিত্ব করছি, আমি যে আদর্শের কথা বলছি, আমরা যে ভাবের কথা বলছি, যে কথা নজরুল বললেন, মন্দিরে মসজিদে গির্জায় পুজিলে ব্রহ্মে সমশ্রদ্ধায়, সে একই ব্রহ্মকে আমি মন্দিরেও পুজো করছি, আমি মসজিদেও পুজো করছি, আমি গির্জাতেও পুজো করছি। আমরা যদি এই দৃষ্টিতে আমাদের প্রত্যেকের ধর্মকে প্রত্যেকে দেখি, তাহলে ধর্মান্ধতা আসতে পারবে, ধর্মান্ধতা দূর হয়ে যাবে, গোড়ামি, সাম্প্রদায়িকতা এগুলো আসার কোনো সুযোগ পাবে না। যদি আমরা মনে করি যে আমরা সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল। হ্যাঁ, ওটা ওর ধর্ম ঠিক আছে, এটা এর ধর্ম ঠিক আছে, এটা আমার ধর্ম ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের কাছে ভিন্ন ভিন্ন হলেও সব ধর্মের মধ্যে একই ঈশ্বরের কথা বলা হচ্ছে। তাকে তুমি যে নামটাই দাও না কেন, তুমি ঈশ্বর বলো, তুমি ভগবান বলো, তুমি যীশুখ্রিস্ট বলো, তুমি আল্লাহ বলো কি মোহাম্মদ বলো, যাই নাম তুমি দাও না কেন, অন্য কোনো নাম দাও না কেন, সবাই কিন্তু একই ঈশ্বরের উপাসনা করছে। এটি শ্রীরামকৃষ্ণের আগে এত জোর দিয়ে কেউ বলেনি। শ্রীরামকৃষ্ণই প্রথম জোর দিয়ে বললেন, তুমি যে ধর্মের পথেই যাও, যে ঈশ্বরের উপাসনা করো, তুমি একজনকেই ডাকছো, কিন্তু নামান্তরে, রূপান্তরে, নামান্তরে একজনকেই ডাকছো, একজনের কাছেই নতশীল হচ্ছ। কিন্তু তোমার এরকম ভাব যদি তুমি নিজেকে বিকশিত করতে পারো, তাহলে তোমার কি হবে? তোমার মধ্যে একটি অসাম্প্রদায়িক ভাবনা গড়ে উঠবে। অসাম্প্রদায়িক ভাবনা, কোনো সাম্প্রদায়িকতা তোমাকে আচ্ছন্ন করবে না। এবং যদি এই অসাম্প্রদায়িক চেতনা আমাদের মধ্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়, জেগে ওঠে, বিকশিত হয়, তাহলে কী হবে? আমাদের যে সমাজটা আমরা পাবো, সেই সমাজে এই ঝগড়াঝাঁটি, বিদ্বেষ, মতান্তর, মনান্তর এগুলো আর থাকবে না। স্বাভাবিক। এই কথা শ্রীরামকৃষ্ণের আগে আর কেউ বলেননি। তবে একটা কথা বলবো, শ্রীরামকৃষ্ণ এই কথাগুলো বলেছেন ঠিকই, কিন্তু এইটা এমন নয়
শ্রীরামকৃষ্ণের আগে আমাদের ধর্মে অন্তত আর কেউ বলেনি তা না, আমাদের ধর্মে আছে, এমনকি একদম আদিকাল থেকেই আছে। আমাদের যে ঈশ্বর এর কনসেপ্ট, ঈশ্বরের যে ধারণা, সেই কনসেপ্টের মধ্যে আমরা দেখি যে আমাদের বেদ উপনিষদে ওই একই কথা বলা হচ্ছে। কত আগের তো বেদ উপনিষদ, আজকের জিনিস নয়, কত প্রাচীনকাল থেকে আছে। সেই বেদ উপনিষদে বলছে, বেদের মধ্যে বলছে যে ঈশ্বর একই, ভিন্ন ভিন্ন নামে তাকে আমরা ডাকি। এই প্রথম ধর্মের ইতিহাসে একটি উচ্চারণ এলো আমাদের বেদের থেকে। সেই বেদের মধ্যেই বলা হচ্ছে সব অবতার পুরুষ, সব আচার্য পুরুষ, সব বিদ্বান পুরুষ একই ঈশ্বরকেই ডাকছে, শুধু নামান্তরে। উপনিষদে বেদে তো রূপের ব্যাপার নেই, সবটাই নিরাকার ব্যাপার। সেখানে কিন্তু আসছে এবং এই কথা বলে দেওয়া হচ্ছে যে ঈশ্বর এক, তার নানা প্রকাশ। ঈশ্বর এক, তার নানা প্রকাশ। তখন তো অন্য ধর্মের চিহ্ন নেই, তখন তো পৃথিবীতে একটাই ধর্ম, যে ধর্মটার নাম সনাতন ধর্ম। মানে আমাদের সৌভাগ্য যে আমরা সেই ধর্মের অন্তর্গত, সনাতন ধর্ম, এবং এটাই পৃথিবীর প্রাচীনতম ধর্ম। হ্যাঁ, এরপরে আরও প্রাচীনতম ধর্ম আসবে, কিন্তু সব থেকে প্রাচীন হচ্ছে এই সনাতন ধর্ম বা বেদোক্ত ধর্ম। আমাদের বেদ এই কথাই বলেছে যে এক ঈশ্বর তার নানা রূপ, নেহ নানাস্তে কিঞ্চন, অনেক কিছু নেই, সব একটাই আছে। তো এই যে বলছেন শ্রীরামকৃষ্ণ আবার এসো, মানে তোমরা আমার কাছে এসো, এই মানুষটির কাছে এসো, তা কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন বলে আমার মনে হচ্ছে না। তারা বলছেন আমি যে ভাবের কথা বলছি, আমি যে চেতনার কথা বলছি, তোমরা সেই ভাবকে শ্রদ্ধা করো, তোমরা সেই চেতনার প্রতি অনুগত হও, তার প্রতি আনুগত্য প্রদর্শন করো। এটাই যেন শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন। সেই জন্য এটাকে বড় বড় করে ছাপারও এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে সাধারণ অর্থে বলছে না, এর গূঢ় তাৎপর্য আছে, অন্তর্নিহিত গভীর একটি বক্তব্য আছে। সেই বক্তব্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আবার এসো, মানে আমি নামক এই মানুষটির কাছে আসতে বলছেন না, তিনি বলছেন আমি যে ভাবকে দিচ্ছি তোমাদের কাছে, আমি যে ভাবকে উপস্থাপন করছি মানুষের কাছে, সেই ভাবটাকে গ্রহণ করো। সেই ভাবটার নাম কি? আমরা আজকে বলতে পারি এই ভাবটির নাম হচ্ছে অসাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িক জগতে, এই জগতে সাম্প্রদায়িকতা আছে, আগেও ছিল, এখনও আছে, আরও ভবিষ্যতে থাকবে। স্বামীজি বলছেন সাম্প্রদায়িক হওয়া দোষের, কিন্তু সম্প্রদায়টা দোষের না। সম্প্রদায় থাকবে। স্বামীজি বলছেন আমি মনে করি যতগুলো মানুষ থাকবে পৃথিবীতে ততগুলো সম্প্রদায় থাকুক, ক্ষতি নেই, যেন মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা না আসে। তো স্বামীজির কথা, সম্প্রদায় থাকুক, সম্প্রদায় ভালো, অনেক ভাব, অনেক চিন্তা, অনেক ব্যাখ্যা, অনেক আলোচনা, সব কিছু হবে, কিন্তু আমি গোড়া হব না। আমি আমার মতটাই একমাত্র মত, এই মতটাকে শ্রীরামকৃষ্ণ খুব নিন্দা করতেন। এই ভাবটা হচ্ছে মতুয়ার বুদ্ধি। আপনারা শুনে থাকবেন যারা শ্রীরামকৃষ্ণের কথা পড়েছেন বা জানেন, শ্রীরামকৃষ্ণ একটি কথা বলতেন, মতুয়ার বুদ্ধি। এই মতুয়া একটা সম্প্রদায় আছে, এটা বেশি দিনের না, এই ধরুন 150-200 বছর আগে একটা মতুয়া সম্প্রদায় এই বাংলাদেশেই তার উদ্ভব হয়েছে। এই গোপালগঞ্জ এসব জায়গাতে এই মতুয়া সম্প্রদায় আছে। এই মতুয়ার মানে আলাদা। আর শ্রীরামকৃষ্ণ যখন বলছেন মতুয়ার বুদ্ধি, মানে মত থেকে মতুয়া, যারা মনে করে আমার মতটাই একমাত্র মত, অন্য মতগুলো কোনো মত নয়, নিজের মতটাকে সব থেকে গুরুত্ব দেয়, অন্য মতকে অগ্রাহ্য করে, তাদের মতো মানুষকে শ্রীরামকৃষ্ণ বলেছেন মতুয়া। তাই বলছেন মতুয়ার বুদ্ধি ভয়ঙ্কর। ইংরেজ মাস্টারমশাই তার পাশে একটা লিখে দিয়েছেন, এই ইংরেজি প্রতিশব্দটা কি না, ডগম্যাটিজম, মানে আমার মতটাই মত, অন্য কোনো মত নেই। এই যে মতান্ধতা,
নিজের মতটাই সর্বশ্রেষ্ঠ, এবং এই মতকে প্রতিষ্ঠা করার জন্য মারামারি, ঝগড়া, রক্তপাত কত কী হয়ে যাচ্ছে। এবং আজকের ঐতিহাসিকরা বলছেন ধর্মের নামে যত রক্তপাত ঘটেছে, ধর্মের নামে যত হিংসার প্রকাশ ঘটেছে, সেটি আর কোনোভাবে হয়নি, ধর্মের নামে যা হয়েছে। এবং সেইখান থেকে লোককে আধুনিক কালে উদ্ধার করার জন্যে বা ঠিক বার্তাটি দেওয়ার জন্যে শ্রীরামকৃষ্ণ যেন আবির্ভূত হয়েছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, আপনারা জানেন, খুব চেনা জানা একটা উপমা। বলতেন একটা ঘাটে একটা পুকুরে 4টে ঘাট আছে। খুব জানা আপনাদের, একটা পুকুরে 4টে ঘাট আছে। শ্রীরামকৃষ্ণ মানুষকে বোঝাচ্ছেন এই মতান্ধতা কত খারাপ জিনিস, যে একটা ঘাটে হিন্দুরা জল খাচ্ছে, তারা জলকে বলছে জল। একটা ঘাটে আরেকটু দূরে আরেকটা ঘাট আছে, সেখানে আরেক দল লোক জল খাচ্ছে, তারা হচ্ছে মুসলমান, তারা বলছে পানি। আবার একটা ঘাট আছে, 4টে ঘাট আছে বলেছেন, আরেকটা ঘাট সেখানে হয়তো ইংরেজরা জল খাচ্ছে বা খ্রিস্টানরা জল খাচ্ছে, তারা বলছেন ওয়াটার। আরেকটা ঘাটে হয়তো আরব দেশের কোনো লোক জল খাচ্ছে বা ওরকম তুর্কিস্তানের লোক জল খাচ্ছে, তারা বলছেন একোয়া। তাহলে এই যে জলকে একদল বলছেন জল, একদল বলছেন ওয়াটার, একদল বলছেন পানি, একদল বলছেন একোয়া, এই 4টে শব্দ ব্যবহার হলো, কিন্তু বস্তু কি পাল্টালো? বস্তু তো সেই জল। এই জলকেই কেউ বলছেন জল, কেউ বলছেন পানি, কেউ বলছেন ওয়াটার, কেউ বলছেন একোয়া, আরও অন্য নামও দিতে পারে। জলটা তো আলাদা হয়ে যাচ্ছে না, জলটা তো সেই একই বস্তু, শুধু নামগুলো আলাদা হয়ে যাচ্ছে, শুধু নামের ভেদ, কিন্তু জিনিসটা একই, বস্তুটা একই। এটা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। এই মত যিনি আধুনিক যুগে সবথেকে বেশি করে প্রচার করলেন, এবং শুধু প্রচার করলেন না, তার প্রচারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি নিজের জীবনে সেগুলোকে অনুশীলন করলেন। তিনি বলছেন তুমি হিন্দুর পথেই থাকো বা মুসলমানের পথেই থাকো, খ্রিস্টানের পথেই থাকো, অথবা যে কোনো পথেই থাকো না কেন, পথগুলো আলাদা হতে পারে, গতি কিন্তু এক। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোয় বক্তৃতা করছিলেন, প্রথম বক্তৃতা ধর্ম মহাসম্মেলনে, সেখানে তিনি বলেছিলেন একটা কথা, এটি সংস্কৃত স্তোত্র থেকে তিনি বলেছিলেন, রুচিনাম বৈচিত্র্যাৎ ঋজু কুটিল নানা পথজুষম নৃণাম এক ও গম্যস্তমসি পয়সাম অর্ণবৈ। স্বামীজি বলছেন এই যে ভারতবর্ষের হিন্দুরা এই কথাটি প্রতিদিন উচ্চারণ করে, তখনকার দিনের কথা বলছেন, এখন তার সব উঠে গেছে, উচ্চারণ করে, সেটা কী বলা হচ্ছে? রুচিনাম বৈচিত্র্যা, আমার রুচি, আমার চিন্তা, আমার ভাবনা, আমার টেস্ট অন্যের থেকে আলাদা হতে পারে, বিচিত্র হতে পারে। হচ্ছে মানে বৈচিত্র্যের হেতু আমার রুচি, আপনার রুচি, আরেকজনের রুচি আলাদা হবে, হতে বাধ্য। কোনোটা ঋজু হবে, সোজাসুজি যাচ্ছে, কোনোটা কুটিল মানে বেঁকে যাচ্ছে, তা হোক না কেন, এর বৈচিত্র্যের মধ্যে কী আছে? নানা পথ জুষাম, নানা পথে এটা প্রকাশিত হচ্ছে, অভিব্যক্ত হচ্ছে, কিন্তু আসল কি? পয়সাম অর্ণবৈব, সমুদ্রের মধ্যে সব রকম জল ধারা, নদী নালা, হ্রদ এসে সেই জলধারা পড়ছে একটা সমুদ্রের মধ্যে, নানা দিক থেকে এসে সমুদ্রের মধ্যে এসে পড়ছে। তাহলে কি এই যে পড়ছে, পথগুলো সব আলাদা হচ্ছে ঠিকই, নানা পথে আসছে, কিন্তু গতি কোথায়, লক্ষ্য কোথায়? সমুদ্র। অর্থাৎ সব জলাধারের জলাশয়ের লক্ষ্য হচ্ছে সমুদ্র, নদী নালা নদ যাই কিছু হোক, খাল বিল সব যাচ্ছে সেই সমুদ্রের দিকে। সেদিনে পথ আলাদা হতে পারে, কোনোটি পথ সোজা, কোনোটি পথ বাঁকা, তাতে কী হয়েছে? একো গম্যস্তমসি পয়সা মর্ণবৈব, সকলের গম্য অর্থাৎ গন্তব্য হচ্ছে একটা। যেমন সব জলাশয়ের জলধারার গতি একটা, ওই সমুদ্র, তেমনি তুমিও, হে ঈশ্বর, তুমিও, যত মানুষ আছে পৃথিবীতে তারা বিভিন্নভাবে কথা বলে,
বিভিন্ন তাদের চেহারা, গতি, প্রকৃতি হতে পারে, কিন্তু সকলের এক গতি হচ্ছে তুমি একমাত্র গতি। যে ধর্মে যে থাকুক না কেন, সকলেরই গতি হচ্ছে ঈশ্বর, পরমেশ্বর। এই কথাটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং তার বিখ্যাত কথা আপনারা সবাই জানেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন, যত মত তত পথ, যত মত তত পথ। এই কিছুদিন আগে আমাদের একজন বৈষ্ণব সন্ন্যাসী তিনি বললেন, এটা কখনো হয়? যত মত তত পথ। খুব বিতর্কের সৃষ্টি করেছিল এই মতটা। এবং এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, এটাকে নিয়ে বিদ্রুপ, আক্রমণ, বিদ্বেষমূলক কথাবার্তা খুব, যাকে বলে ভাইরাল হয়ে গেছে, আজকের ভাষায় ভাইরাল হয়ে গেছে। খুব নিন্দা করা হলো শ্রীরামকৃষ্ণকে। তারপরে ওই সম্প্রদায়ের পক্ষ থেকে ওই সাধুটিকে তারা ব্যান করে দিল, নির্বাসন করে দিল। তুমি এসব কথা বলতে পারো না। শ্রীরামকৃষ্ণদেব অত্যন্ত শ্রদ্ধেয় একজন ধর্মীয় আচার্য পৃথিবীর, তাকে নিয়ে তুমি এরকম ছেলে খেলা করতে পারো না, ঠাট্টাই আর কি বিদ্রুপ করতে পারো, তাকে নির্বাসিত করবে। হয়তো তারপরে আবার সে উল্টোপাল্টা বলেছে, হতে পারে, আমি জানি না। কিন্তু ওই সময় তাকে নির্বাসিত করেছিল 1 মাসের জন্যে। আবার তারপরে বলল, আরে এর শাস্তি কি 1 মাসের নির্বাসন হয় নাকি? চিরকালের জন্য নির্বাসন দিতে হয়। এর মধ্যে আমরা নেই। ওরা করেছিল, সেটা আপনাদের জানালাম। তো এই ঠাট্টা বিদ্রুপ অনেক আছে যে যত মত তত পথ। হতে পারে কখনো আপনি এদিক দিয়ে গেলেন, আপনি ওদিক দিয়ে গেলেন, সব জায়গায় এক জায়গায় যাবে? কখনো হয়? এইসব কথা বলছে শ্রীরামকৃষ্ণের। এই কথাটা বুঝতেই পারলেন না। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার রুচির ভিন্নতা থাকতে পারে, তোমার মতের ভিন্নতা থাকতে পারে, তোমার পথের ভিন্নতা থাকতে পারে, তোমার গোল তো একটাই হবে, তোমার লক্ষ্য একটাই হবে। সেটাই শ্রীরামকৃষ্ণ এই যুগে নতুন করে বললেন। এবং এই কথাটাই স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভায়, যেখানে পৃথিবীর সব ধর্মকে একত্রিত করার একটা মঞ্চের মধ্যে আনার প্রথম প্রয়াস হয়েছিল, সেখানে তিনি বললেন। অবশ্য প্রথম প্রয়াস স্বামীজির আগেও একজন করেছিলেন, তার নাম সম্রাট আকবর। ইতিহাসের দৃষ্টিতে সম্রাট আকবর প্রথম এই বিভিন্ন ধর্মের মধ্যে যে সত্য আছে এটির কথা বলেছিলেন। এবং তিনি একটি ধর্ম প্রচার করার চেষ্টা করেছিলেন, যদিও ধর্মপ্রচার তিনি করতে পারেননি। তার নাম দিন ইলাহি। আকবর চেষ্টা করেছিলেন দিন ইলাহি বলে একটি ধর্ম। এবং সেই ধর্মের প্রধান বার্তা কী হবে বলে, সব ধর্মের মধ্যেই সার সত্য আছে, তুমি যে ধর্মেই থাকো না কেন সেই ধর্মের পথেই তাকে ভজনা করো। কিন্তু ওটি টিকলো না। টিকলো না কেন? আমি ঐতিহাসিক নই, ইতিহাসের প্রমাণ আমি বলতে পারবো না, কিন্তু টিকলো না আমার মনে হয় এই কারণে, কারণ আকবর বাদশা এটা চিন্তা করেছিলেন, ভালো চিন্তা করেছিলেন। ধর্মের মধ্যে হানাহানি, অনৈক্য, এই যে বিরোধিতা, এগুলো আমাদের মধ্যে অনেক ক্ষতিকর জিনিস নিয়ে আসে। সেই জন্য তিনি একজন মহান মানুষ ছিলেন, তিনি এই ভাবটি প্রচার করার চেষ্টা করেছিলেন। কিন্তু টিকলো না কেন? আমার ধারণা কারণ তিনি তো এগুলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে তাকে সাহায্য করবে বলে এটা সাহায্য নিয়েছিলেন। এর মধ্যে আধ্যাত্মিক উদ্দেশ্য তো ছিল না। এবং স্বামী বিবেকানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণই প্রথম আধ্যাত্মিক উপলব্ধির মাধ্যমে এটাকে আবিষ্কার করেছেন। তুমি যে পথেই যাও, শ্রীরামকৃষ্ণই প্রথম। তিনি হিন্দুর সব পথে গেছেন, মুসলমানের পথে গেছেন, খ্রিস্টানদের পথে গেছেন, অন্য ধর্মের মতের পথে গেছেন এবং বলছেন সব ধর্মই সত্য, সব পথগুলোই সত্য। সব ধর্ম, সব পথ শেষে একটা জায়গাতেই যাচ্ছে। তাকে আমরা কেউ বলছি ঈশ্বর, কেউ বলছি আল্লাহ, কেউ বলছি গড, কেউ হয়তো অন্য কোনো নামে দিচ্ছি, কিন্তু সেই একই সত্যকেই আমরা স্বীকার করছি। আমাদের উপনিষদ বেদের কথা বলছিলাম, সেখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে ব্রহ্মবস্তু এক। এই ব্রহ্ম বা সর্বোচ্চ ঈশ্বর তিনি এক, তাকে ভিন্ন নামে আমরা ডাকি। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সত্য বা ব্রহ্মবস্তু একই, 2 নয়, 3 নয়, 4 নয়, বহু নয়, এক। বিপ্রা, বিপ্রা মানে যারা জ্ঞানী,
যারা সেই সত্যকে উপলব্ধি করেছেন তারা বহুধা বদন্তি। যার যেমন চিন্তা, যার যেমন উপলব্ধির তারতম্য, সে অনুসারে তারা তাকে বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন। এটাই তো আসল কথা। শ্রীরামকৃষ্ণের যত মত তত মত হচ্ছে এই কথাটিতে আজকের দিনে সবথেকে সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে। আর্নল্ড টয়েনবি বলে একজন বিখ্যাত ঐতিহাসিক, এই কিছুদিন আগেও তিনি বেঁচেছিলেন, তখন তিনি সারা পৃথিবীর মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক বলে স্বীকৃতি লাভ করেছিলেন। আর্নল্ড টয়েনবি তার 16 ভলিউমে লেসেন্স অফ হিস্ট্রি বলে একটি বই আছে আর্নল্ড টয়েনবি। তো তিনি বলছেন আজকের যে পৃথিবী, এই ধরুন 60-এর দশকে, মানে 1960-এর দশকে তিনি বলছেন আজকের যে পৃথিবী, এই পৃথিবী একটি ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি হয়েছে। সে একই আমরা এখনও তার ভয়ঙ্কর ধ্বংসের মুখোমুখি হয়েছে। দুটো ক্যাম্পে এই পৃথিবী ভাগ হয়ে গেছে। তখনকার দিনে ওই গত শতাব্দীর 60-এর দশকে, 70-এর দশকে দুটো মহাশক্তিশালী রাষ্ট্র পৃথিবীতে রাজত্ব করছিল। একটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, আর একটা হচ্ছে সোভিয়েত ল্যান্ড, সোভিয়েত দেশ। সোভিয়েত দেশ যখন অনেকগুলি রাষ্ট্রকে নিয়ে একটা বডি তৈরি করেছিল, সোভিয়েত দেশ। সেটা আজকে নেই, এটা একটু ভেঙে টুকরো হয়ে গেছে। এই গত শতাব্দীর 9-এর দশকে 1992 সালে ওটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। এখন সব আলাদা। রাশিয়া তার মধ্যে সবথেকে বড় একটা দেশ। এখন দেখুন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে। আগে রাশিয়াও ছিল ওই সোভিয়েত ল্যান্ডের মধ্যে, আবার ইউক্রেনের ছিল। এখন সব ভেঙে টুকরো আলাদা হয়ে গেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু এখনও ভাঙেনি। তো ওই আর্নল্ড টয়েনবি বলছেন এই যে আজকে পৃথিবী দুটো বিবদমান ক্যাম্পে বিভক্ত হয়ে গেছে। দুটো বিবদমান ক্যাম্প ঝগড়াঝাটি করছে, সেই ক্যাম্পে ভাগ হয়ে গেছে। যে কোনো সময় এই দুজনের একজনের যদি ইচ্ছে জাগে, তাহলে পরেই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। খুব সিরিয়াস কথা। যদি যে কোনো দেশ যদি ইচ্ছে করে আজকে পৃথিবীটাকে ধ্বংস করব, তখনকার দিনে কথা বলছেন আর্নল্ড টয়েনবি, হয় আমেরিকা নয় রাশিয়া, এক্ষুনি পৃথিবীটা, গোটা পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। এই যে মানব সভ্যতা এক মুহূর্তের মধ্যে, এক লহমায় ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা এক ক্রান্তিক্ষণে দাঁড়িয়ে আছি, এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এই বিপদ থেকে বাঁচার পথ কী? এই বিপদ থেকে আমরা বাঁচব কী করে? পৃথিবীকে রক্ষা করব কী করে? তখন সেখানে টয়েনবি একটা সমাধান দিচ্ছে। বলছে এর থেকে বাঁচার পথ আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে সম্রাট অশোকের পথ। সম্রাট অশোক তিনি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা, শ্রদ্ধার ভাব রাখতে বলেছেন, যেটা গৌতম বুদ্ধের কাছ থেকে তিনি পেয়েছিলেন। ভগবান বুদ্ধ তাহলে বুদ্ধের কাছ থেকে পেলেন সম্রাট অশোক। অশোকের পরে এই ভাব আবার আমরা আধুনিক যুগে পেলাম একটা জায়গায়, একজনের কাছে। তার নাম হচ্ছে রামকৃষ্ণ পরমহংস। আমরা তাকে প্রচার করি না। তিনি একজন বিখ্যাত পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক। তিনি বলছেন এর থেকে বাঁচাবার পথ আধুনিক যুগে একজন দেখিয়েছেন, তার নাম রামকৃষ্ণ পরমহংস। তিনি কি বলেছেন? সব ধর্মই সত্য, যত মত তত পথ। যে কথাটা একটু আগে আমি বলছিলাম, শ্রীরামকৃষ্ণের কথা, যত মত তত পথ। এটা নিয়ে আমরা পরের দিনে আবার আলোচনা করব। আজকে আমরা এখানে আমাদের আলোচনাটা শেষ করছি।